আসলে আমাদের কিডনি মানবদেহের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। এই অর্গানটা যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আমরা আসলে টের পাই না। খালি চোখে যেমন টের পাই না, তেমন এর যে আপনার সিম্বলগুলো সেগুলো দেখেও কিন্তু বোঝা যায় না। আর যখন লক্ষণগুলো প্রকাশ পায় তখন আসলে আমাদের কিছু করার থাকে না। কারণ কিডনি সংক্রান্ত জটিলতার যে ট্রিটমেন্ট, ডায়ালিসিস বলেন বা কিডনি ট্রান্সফার বলেন, এই ক্ষেত্রে যে পরিমাণ খরচ বা যে পরিমাণ আপনার কষ্ট আছে, সেটা আমাদের মতো দেশের এই মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সেটা কিন্তু আপনার বহন করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিডনি বলা হচ্ছে যে 80% আপনার 80 থেকে 85% যখন আপনার ড্যামেজ হয়ে যায় তখন হচ্ছে লক্ষণগুলো প্রকাশ পায়। সেই জন্য আমাদের আগেভাগেই এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এখন আপনার কিডনি যে সুস্থ বা কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা কিছু লক্ষণ দেখলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনার যদি প্রস্রাবের সময় প্রচুর পরিমাণে ফেনা ফেনা ভাব হয়, প্রস্রাব ঘোলাটে হয়, এরকম মানে প্রায়শই হয়, বা দেখেন যে আপনার প্রস্রাবের সময় প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, এগুলো হচ্ছে আপনার প্রাথমিক লক্ষণ। এই লক্ষণ দেখলে অবশ্যই আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। এবং দেখবেন যে আপনার এই যে কোমরের যে মাজার এই পাশটা আছে, এই পাশটা দিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে চুলকানির সমস্যা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, পেট ব্যথা বৃদ্ধি পেতে পারে। তো আমাদের যে মূল্যবান কিডনি রয়েছে সেটার সুরক্ষায় আমাদেরকেই মূলত প্রোটেকশন রাখতে হবে। সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। সারাদিনে কমপক্ষে 8 থেকে 12 গ্লাস আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পানি অবশ্যই গ্রহণ করতে হবে যদি আপনার কিডনিকে সুস্থ সবল রাখতে চান। পাশাপাশি আমরা দেখেন যে বাজার থেকে হয়তো বা ক্রয় করে ফল, ফ্রুটস এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী খাই। সেই খাবারগুলোতে এখন প্রচুর পরিমাণে ফরমালিন সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল সমৃদ্ধ থাকে। সেই কেমিক্যাল কিন্তু আপনার এই কিডনির উপরে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট তৈরি করে। তো সেই জন্য আমরা যখন ফল ফ্রুটস খাবো সেগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো, এবং বাজার থেকে ফল নিয়ে এসে, যেহেতু এখন আমের সিজন, আমটা নিয়ে এসে বাসায় এনে যদি হালকা কুসুম গরম পানিতে সিদ্ধ করে কিছুক্ষণ রেখে তারপর আপনি খান, তাহলে এই কেমিক্যালের মাত্রাটা কিছু হলেও কিন্তু আপনার কমবে। এবং আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অনেকে আছেন যারা বাইরে কাজ করেন, রোদ্রেতে আপনার কাজ করতে গিয়ে শরীর থেকে ঘাম ঝরে, সেক্ষেত্রে কিন্তু আপনার 8 থেকে 12 গ্লাস পানি হবে না। সেক্ষেত্রে আপনাকে পানির পরিমাণটা আরও বাড়াতে হবে, এবং একসঙ্গে বেশি পরিমাণে পানি না খেয়ে একটু পর আপনার যখন তৃষ্ণা লাগবে তখনই পানিটা খাওয়ার চেষ্টা করবেন। আর এই কিডনি সংক্রান্ত জটিলতা যাদের হয়েছে তারা অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন, নিজে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না। এবং তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, ফাস্টফুড জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এখন দেখেন, আমরা ফল খাই, শাকসবজি খাই, সব কিছু কিন্তু আমরা পুষ্টির জন্য খাই, কিন্তু দিন শেষে এগুলো আদৌ আমাদের পুষ্টি দিতেছে নাকি ক্ষতির সংখ্যা বাড়াচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে ফল খান, আবার আপনার যে কোনো শাকসবজি খান, অবশ্যই কেমিক্যাল ছাড়া যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে।